কলকাতার উপকণ্ঠে খড়দাহের রহরাতে ফের চিটফান্ড কাণ্ড। অভিযোগ, ফান্ডের প্রায় কয়েক কোটি টাকা হাতিয়ে বেপাত্তা দুই ভাই সুজন পাল ও উত্তম পাল। সোমবার থেকে খোঁজ মিলছিল না দুই ভাইয়ের। খবর ছড়াতেই টাকা ফেরতের দাবিতে রহরার পাতুলিয়ায় তাদের বাড়ির সামনে বিক্ষোভ দেখান আমানতকারীরা। ঘটনা রয়েছে, আমরা ফান্ডের ব্যবসা করতে সুজন উত্তম পাল ব্যবসা করতো। আমরা টাকা লাগিয়েছিলাম, মানে দিয়েছিলাম, জমাতাম 200-300 করে, যা 500 কেউ 1000 করে জমাতো। সেই টাকা মেরে চলে গেছে, যার যেরকম ক্ষমতা সে দিয়েছে, সে টাকা মেরে আজকে পালিয়ে গেছে। আমানতকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাতৃ ব্যবসায়ী ফান্ড নামে এই চিট ফান্ড চালাতেন এই দুই ভাই। এই ফান্ডে এলাকার বাসিন্দা থেকে ব্যবসায়ীরা কেউ মাসে তো কেউ প্রতিদিন টাকা রাখতেন। প্রত্যেকেরই 5 থেকে 6 লক্ষ টাকা করে জমেছে বলে দাবি আমানতকারীদের। 3000 টাকাতে শুরু করেছিলাম আমরা বই, বলছিলাম 3000, বললাম 3000 না 3000 টাকা। 3000 টাকা হওয়ার পর বললাম বছর 3/70,000 টাকা হয়, সেটা ওরা 40,000 টাকা দিত। এবার 1 বছর পর দেখলাম আমাদের যখন প্রয়োজন নেই এখন টাকাটা, যখন এখানে পাচ্ছি, ওরকম করতে করতে এখন প্রায় 15-16 বছরে পড়েছি। এত কষ্ট করে জমি এখন আমাদের অ্যামাউন্ট হয়েছে 6,80,000 টাকা। আমি মাসে মাসে ওনার কাছে 21,000 টাকা করে জমাতাম, মাসে 21,000 টাকা করে দিতাম। উনি আমাকে বছরের শেষে দিতে হচ্ছে ওদিকে 40-80,000 টাকা, আর ওদিকে হচ্ছে 2 লাখ টাকা। এই করে করে আমি 6 লাখ টাকা ওনার কাছে রেখেছি, 6,80,000 টাকা ওনার কাছে পাই আমি এখন। সুজন ও উত্তম পালের পরিবারের দাবি, ফান্ডের বিষয়ে তারা কিছুই জানেন না। প্রয়োজনে বাড়ি বিক্রি করে টাকা ফেরতের আশ্বাস ধৃত সুজন পালের স্ত্রীর। কিন্তু আমরা একটাই কথা বলছি, আমাদেরকে সময় দিতে বলুন। আমরা ঘর বাড়ি বিক্রি করে হলেও ওনাদেরকে যারা যতটুকু পায় চেষ্টা করব দিয়ে দেওয়ার। এইটুকুনি আমাদেরকে ওনাদেরকে বিশ্বাস করতে। দেখুন, আজকে এত বছর ধরে ওনারা এখানে এই কাজ করছে, শুধু তো এই কাজ না, সবাই বিশ্বাস করে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যান রহরা থানার পুলিশ। আমানতকারীদের অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সুজন পালকে। পলাতক উত্তম পালের খোঁজে চলছে তল্লাশি। খড়দা থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট, NKTV বাংলা।